আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আশা করছি আপনারাও ভালো আছেন। এখন কিন্তু সবার কর্মব্যস্ততা যাচ্ছে। দেখেন আমার কিন্তু এই যে কর্মযোগ্য এই যে জমি, দেখেন কি পরিমাণ ঘাস পাত রয়েছে। তো এইখানে মূলত দেখেন এই যে তুলার গাছ ছিল, আমরা তুলা চাষ করে থাকি। তো এই হচ্ছে আমার এখানে 65% জমি আছে, এটা একটু কমও থাকতে পারে। এইখানে হচ্ছে মানে 2 বিঘার 1 কাঠার কম থাকতে পারে, 1 থেকে 2 কাঠা কম থাকতে পারে। অ্যাকচুয়ালি এই জমিতেই কিন্তু এখন আমি আমার যে স্বপ্নের প্রজেক্ট সেটা কিন্তু এখানে রান করব। আল্লাহর রহমত যদি পাই তাহলে কিন্তু এইখানে আমি এখন মরিচের প্রজেক্ট করব। এবং দেখেন এই যে মাঝখানে যে চাষ করা ভুঁই, এটার ওই পাশে যে জমিটা, ওইখানে কিন্তু আমি আমার যে 10 কাঠা জমি আছে মানে 17%, ওইখানে কিন্তু শশা চাষ করব। আর এই যে এই পাশে যে জমিটা, এইটা আপাতত এখন এইখানে কিছুই করব না। এইটা আসলে সামনে বছর থেকে আমার এই জমিটা আসলে থাকবে, কেননা এই জমিটা হচ্ছে আমার বরাব্বু উনি আমাকে সামনে বছর থেকে এটা আর কি দিবে। তো আসলে একসঙ্গে একই জায়গায় একটু বেশি প্রজেক্ট হলে কিন্তু খুব ভালো হয়। তো চাষবাসের আসলে এখন সময়, এখন দেখেন প্রতিটা জমিতেই কিন্তু এরকম ঘাস পাত অনেক বরবাদ হয়ে আছে, একবারে পুরো জমিটা দেখেন কি একটা অবস্থা। তো এই অবস্থায় জমিতে কিন্তু আমি কোনো বিষ বা পুরানো এরকম কোনো স্প্রে করি নাই। এর কারণ হচ্ছে যে এইখানে যতই আপনি স্প্রে করেন এইখানে কাজ হবে না। অলরেডি এগুলা কিন্তু দেখেন এই যে পুড়েই গেছে। হ্যাঁ, এই চাষবাস করলে এগুলা নষ্ট হয়ে যাবে, ওই কারণে আর কি কোনো কিছুই দিই নাই। তো এই জমিতেই দেখেন এই যে এইখানে কিন্তু আমার ডিপ রয়েছে, এই যে ডিপ, এইখান থেকেই কিন্তু পানির ব্যবস্থা হবে। এই যে সামনে আল দিয়ে পুরোটাই এরকম একটা জমি। আলহামদুলিল্লাহ এই জমিতেই কিন্তু এখন আমি মরিচ চাষ করব এবং কিছু শশাও রাখবো এর সঙ্গে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাকে করায় এবং রহমত করে, এবং আপনারাও আমার পাশে থাকবেন। কিভাবে কি করি সব কিছুই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।